আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই মহব্বতের আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর শানে এমন আয়াত নাজিল করে নাই। দুনিয়ার জমিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী রাসূল দুনিয়ার মাঝে তাশরীফ এনেছে, প্রত্যেক নবী রাসূলগণকে একটা নির্দিষ্ট কওমের জন্য, একটা নির্দিষ্ট সমাজের জন্য নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে বলছেন, সারা জাহানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলকে নবী হিসেবে পাঠিয়ে দিলাম। আরেকটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? আর এমন নবীর উম্মত হয়েছি, নবীর কারণে আমরাও দামি হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরার জমিনে যত উম্মত পাঠিয়েছেন, সকল উম্মতদের চাইতে আখিরি নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন 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 শ্রেষ্ঠত্ব দিয়েছেন জাননি? কেন? আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সকল নবীর সেরা নবী। আর সকল নবীর সেরা নবীর উম্মত হওয়ার কারণে সকল উম্মতদের চাইতে আমরা উম্মত হয়ে গেলাম সবার সেরা উম্মত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবী যখন হাঁটতেন আকাশের মেঘমালা ছায়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর গুণগান গাওয়া হচ্ছে। আল্লাহ পাক নবীর ইজ্জতে আকাশের বৃষ্টিকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, যদিও আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে। এই বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিতে পারে কি পারে না? আজকের এই মাহফিল এবং আগামী কালকের মাহফিল যেন আকাশের আবহাওয়ার কারণে কোনোভাবে নষ্ট না হয়, আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী আরশে আজিম পাস করে লামকান পর্যন্ত খোদার দিদারে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত কত সুন্দর করে বলছেন, আসমান নহি পারে সব নবী রেগ গায়ে, আসমান নহি পারে সব নবী রেগ গায়ে, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। सुबहानाल्लाह। तो सुंदर करे बोलছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলকে আরশে আজিমে নেন নাই। যত নবী রাসূল যতটুকু উপরে উঠতে পেরেছে, সর্বোচ্চ আসমান পর্যন্ত উঠতে পেরেছে, সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান পর্যন্তই ক্ষমতা দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রাহমাতুল
নবীকে ভালোবেসে মোহাব্বত করে দাওয়াত দিয়ে সম্মানের সহিত 7 আসমান ভেদ করে আরশে আজিমে মেহমান বানিয়ে নিয়ে গিয়েছে। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। খুশি না বেজার? আরেকটা আওয়াজ করে বলেন খুশি না বেজার? নবী রাহমাতুল লিল আলামিন ধরার জমিনে এত সুন্দর একটা ধর্ম, ইসলাম ধর্ম আমাদের জন্য দিয়ে গিয়েছেন। এটা কি এত সহজেই হয়ে গিয়েছে নাকি আমার নবী রাহমাতুল লিল আলামিন অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, যার জন্যই এত সুন্দর ইসলাম পেয়েছি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মায়ের গর্ভে ছিলেন, ওই সময় নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান ইন্তেকাল করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর হয়ে গেল, নবী রাহমাতুল লিল আলামিন বারবার মায়ের কাছে জানতে চায়, ও মা, আমি যখন বিকাল বেলা খেলতে যাই, খেলা শেষ হওয়ার পর আমার যত বন্ধু বান্ধব যারা খেলতে যায় সকলকে বাড়িতে নেওয়ার জন্য তাদের বাবারা চলে আসে। ও মা, ও মা জননী, আমাকে বাড়িতে নেওয়ার জন্য কেউ আসে না। আমি জানতে চাই আমার বাবা কোথায়, বাবা কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, কোনো কিছু বলতে পারে না, সন্তানের প্রশ্নের জবাব দিতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও মা, যখনই তোমার কাছে আমার বাবার প্রশ্ন করি তুমি কেন কাঁদো, কেন কাঁদো? মা ডাক দিয়ে বলে, ও আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ, চলো চলো একদিন তোমাকে তোমার বাবার সাথে দেখা করতে নিয়ে যাব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সাথে উম্মে আইমানকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনা মুনাওয়ারার দিকে, হযরতে আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য। হযরতে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওগো মা, তুমি আমার বাবার সাথে দেখা করার জন্য নিয়ে আসছো, কিন্তু আমরা কবরের সামনে কি করতেছি? আমার নবী ছোট্ট বয়স, 6 বছর বয়স, এখনো বুঝে উঠতে পারে নাই যে তিনি তার বাবার কবর জিয়ারত করতে এসেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আমার মুহাম্মদ, তুমি যেই বাবার কথা আমাকে বারবার জিজ্ঞাসা করো, তোমার বাবা এই কবরের মধ্যে শুয়ে আছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা কান্দে, ছেলেও কান্দে, হারে বাবা বুঝি আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি, কিন্তু এতদিন আমি বুঝে উঠতে পারি নাই। আজকে আমি বুঝে উঠলাম যে আমার বাবা আমার জন্মের অনেক আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মদিনাতুল মুনাওয়ারা যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন তাশরিফ নিলেন, ছোট্ট বয়স, 6 বছর বয়স, তখন কিছু কিছু ইহুদিরা জানতে পারলো যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আখেরি নবী নবী মুহাম্মদ তাশরিফ আনবেন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি নবী তাশরিফ আনবেন। কিছু কিছু ইহুদিরা ষড়যন্ত্র করতে লাগলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে বলতে লাগলো, এই ছেলেটাকে একটু পরীক্ষা করে দেখি কিনা। আখেরি নবীর যেই সকল সিমটমগুলি কিতাবের মধ্যে দেওয়া হয়েছে, ওই সকল সিমটমগুলি এই ছেলেটার মধ্যে পাওয়া যাচ্ছে। এই ছেলেটাকে একটু প্রশ্ন করে দেখি, একটু জিজ্ঞাসাবাদ করে দেখি, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যেই ছিল মোহরে নবুয়ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি শোনার পর উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান,
মদিনার মধ্যে আর থাকা যাবে না। তখনও কিন্তু মদিনা হয় নাই, তখন ছিল ইয়াসরিব, তখনও মদিনা হয় নাই। মদিনা হয়েছে আরো পরে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, তখন হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। তার আগেই ছিল ইয়াসরিব। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর কদম লেগে হলো সোনার মদিনা, বলো না নবীর কদম লেগে হলো সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সম্মানিত উপস্থিতি, হযরতে আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান, এই মদিনা ইয়াসরিবের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না। ইহুদিরা জেনে গিয়েছে আমার মুহাম্মদ হলো আখেরি নবী, এই মুহাম্মদের পিছনে তারা ষড়যন্ত্র করবে। সুতরাং চলো 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 আমরা এখান থেকে চলে যাই মক্কার জমিনে, আমাদের বাড়ি যেখানে সেখানে চলে যাই। রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে মক্কার দিকে। যখন অর্ধেক পথ পাড়ি দেওয়া হলো, এই সময়ে হঠাৎ হযরতে আমিনা অসুস্থ হয়ে গেলেন। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমি বুঝতে পেরেছি এই দোরার জমিনে, এই দুনিয়ার জমিনে আমি আর বেশিক্ষণ টিকতে পারবো না, আর বেশিক্ষণ থাকতে পারবো না। কিছুক্ষণের মধ্যে আজরাইল এসে আমার জান পাখিটাকে নিয়ে যাবে। ও উম্মে আইমান, আমি তোমার কাছে আমার সন্তান মুহাম্মদকে আমানত দিয়ে গেলাম। ও উম্মে আইমান, আমার ছেলে যখন আমার পেটে আসে, ওই দিন থেকে আজকে পর্যন্ত যত অলৌকিক ঘটনা আমি দেখেছি, আমি নিশ্চিত, আমি 100% শিওর আমার সন্তান সাধারণ কোন সন্তান নয়, আমার সন্তান হলো আখিরি জামানার নবী মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে আমার মুহাম্মদকে রেখে যাই, তো আমি আমার মুহাম্মদকে তোমার কাছে রেখে যাই, আমানত হিসাবে রেখে গেলাম। তুমি যদি না খেয়ে থাকো, আমার মুহাম্মদকে না খেয়ে রাখো না। তুমি যদিও কষ্টে থাকো, আমার মুহাম্মদকে কষ্ট দিও না। তুমি আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আমার সন্তান মুহাম্মদকে সুন্দরভাবে পৌঁছে দিবে। এই কথা বলে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে পাড়ি দিলেন। এমনি বাবা হারা সুকাহত সন্তান বাবার সাথে দেখা করতে গিয়ে আসার পথে মাকেও হারালেন। কত কষ্ট করেছেন মা হারা বাবা হারা সন্তান মক্কাতুল মুকাররমায় আসলেন। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। বড় হতে হতে তিনি সবার কাছে আল আমিন বিশ্বাসী হিসেবে পরিচিত হতে লাগলেন। একদিকে তিনি যখন আরো বড় হলেন, তখন তিনি হিলফুল ফুজুল নামে সংগঠন করলেন। এই সম্মানিত মুসলমানে কেরাম, মক্কার জমিনে তিনি যখন ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন ধীরে ধীরে, তখন মক্কার জমিনের কাফেরগণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। মক্কার জমিন থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুনাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেই আলামিনের উপাধি, সত্যবাদিতা, এটা দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছে, মদিনার জমিনেও ছড়িয়ে গিয়েছে। মদিনার জমিন থেকে দুইজন লোক আসলেন আমার নবীর সাথে দেখা করতে। আমার নবীর সাথে দেখা করতে যখন মক্কায় আসলেন, ওই দুইজন লোক দেখা হলো আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেলের সাথে। বলতেছে, আমরা মদিনা থেকে এসেছি, এখানে নাকি আখিরি নবীর মুহাম্মদের বাড়ি, আমরা তার সাথে দেখা করতে চাই। তার চেহারা নাকি এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও স্পষ্ট। তার চেহারা নাকি এত সুন্দর, যেই চেহারার দিকে একবার তাকাইলে আর কখনো চোখ ফিরাইতে মন চায় না। তার চুলগুলি এত সুন্দর, তার চোখগুলি এত সুন্দর, তার কপালটা এত সুন্দর, কপালের মধ্যে এক ফোঁটা ঘাম যদি লাগে
মনে হয় মণিমুক্তার আলো জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলে, তার সাথে দেখা করবা? কি দেখা করবা? সে তো পাগল, সে কি বলে না বলে তার মাথা ঠিক নাই, তার সাথে দেখা করিও না। বলে না না না, ওই ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনা থেকে মক্কায় এসেছি একজনকে দেখার জন্য। জান যাবে যা, তাহলে ওই মুহাম্মদ আখিরি জামানার নবীকে দেখেই আমরা মক্কা থেকে বিদায় নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুইজন লোক আরেকজন লোকের সাথে দেখা করলো, বলল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? ওই লোকটা নবীর বাড়ি দেখায়া দিল। নবীর সাথে দেখা হলো। নবীর সাথে দেখা হলে তারা আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যেটা বলেন মুসলমান হওয়ার পর তারা ওই বৎসর চলে গেল। সময়টা ছিল হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। পরবর্তী বৎসর তারা আবার আসলো, সাথে আরো 7 জন নিয়ে আসলো। আল্লাহু আকবার। 7 জন নিয়ে আসলো। আয়েশা আবার ওই আবু জাহেলের সাথে দেখা। বলতেছে, কই যাও তোমরা? এখন আর জিজ্ঞাসা না, রাস্তা তো চিনেই গেছে, রাস্তা তো চিনেই গিয়েছে, এখন আর জিজ্ঞাসা করে না। আবু জাহেলকে বলতেছে, রাখো, তুমি উল্টাপাল্টা কথা বলো, আমরা আজানের টাইম হয়ে গিয়েছে, একটু আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তারা আবু জাহেলের সাথে দেখা না করে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওই 7 জন লোক নিয়ে চলে গেল। দেখা করে আবার মদিনায় গেল। মদিনায় গিয়ে পরের বছর আবার মক্কায় আসলো, সাথে 72 জন নিয়ে আসছে। এটা দেখে তো আবু জাহেলের মাথা খারাপ হয়ে গিয়েছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গিয়েছে। মক্কার যত কাফের মুশরিক আছে সকলকে নিয়ে বৈঠক করলো। এই মুহাম্মদকে বিতাড়িত করা লাগবে, এই মুহাম্মদকে কিভাবে তাকে থামানো যায়। সে তো দিনে দিনে তার দল ভারী করে ফেলতেছে। মিটিং করলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দেওয়া হবে। এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও হাবিব, আপনাকে তারা কতল করার সিদ্ধান্ত নিয়েছে, ষড়যন্ত্র চলছে, আপনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেওয়ার পর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহর হুকুম যে কোনো মুহূর্তে হতে পারে, যেই কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতে হবে, তুমি প্রস্তুত থেকো। নবী রাহমাতুল লিল আলামিন এই কথা আবু বকরকে জানিয়ে দিয়েছেন। হঠাৎ একদিন দেখতেছে কাফের মুশরিকরা আমার নবীর ঘর আক্রমণ করে গিয়েছে। হঠাৎ নবীর ঘরের চারপাশে তারা দাঁড়িয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তারা মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফেরেশতা পাঠাইয়া প্রত্যেকটা কাফের মুশরিকদের চোখে এমন ভাবে বালুর ছিটা দিলেন, ওই কাফের মুশরিকরা অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ও গো হাবিব, আর এক মুহূর্ত মক্কার জমিনে থাকার প্রয়োজন নাই, হিজরত করে আপনার সঙ্গে আবু বকরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু হযরতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের দরজার সামনে গেলেন। আবু বকরের দরজার সামনে গিয়ে একটা টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করেন নাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, কিভাবে তুমি এত তাড়াতাড়ি সাড়া দিলে? আবু বকর ডাক দিয়ে বলে, আপনি ওই দিন বলেছিলেন যেই কোনো মুহূর্তে খোদার হুকুম চলে আসবে, এই জন্য ওই দিনের পর থেকে আমি একটা রাতও ঘুমাই নাই, দরজার সাথে পিঠ লাগায়া খাড়ায় আছি। কোন সময় আপনি নবীর ডাক চলে আসে, আপনি নবীকে যেন আমার জন্য অপেক্ষা করতে না হয়, যেন বেয়াদবি না হয়, সেই দিন থেকে আমি না ঘুমিয়ে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় পাড়ি দিলেন। ওইখান থেকে ইসলামের যেই ছায়া, ইসলামের যে নূর শুরু হলো, সেই ইসলাম আমরা আজকে পর্যন্ত পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কষ্ট করতে হয়েছে কিনা? সম্মানিত উপস্থিত, তো আমরা মাহফিলে যদি এতটুকু কষ্ট করতে না পারি, হালকা বৃষ্টি এর জন্যই যদি আমরা হেরে যাই, আমাদের ঈমান কতটা দুর্বল দেখেছেন?
ঈমানকে দুর্বল করা যাবে না, ঈমানকে শক্ত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আরেফ আশিক সচ্চা গোলাম হিসেবে কবুল করুক, সকলে পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদের সকলের নসিব হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আযানের সময় হয়ে গিয়েছে। সময় সংকীর্ণতার কারণে আলোচনা